কঙ্কালী পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিদুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরগম নানুর রাজনীতি। বিধায়ক বিধানচন্দ্র মাঝি অভিযোগ করেন ১২১টি দোকান বরাদ্দের নামে পঞ্চায়েতে ১,৭,০০,০০০ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। তার দাবি, দোকানদারেরা থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকি এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মোহাম্মদ ওহিদুদ্দিনকে অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হয়েছে। তবে উপপ্রধান পাল্টা অভিযোগ উপস্থাপন করে বলেন, অভিযোগ ভিত্তিহীন, প্রমাণ ছাড়া এসব অভিযোগের কোনো মানেই হয় না। তিনি দাবি করেন, পঞ্চায়েত কোনো দোকান নির্মাণ করেনি, তাই দুর্নীতির প্রশ্নই ওঠে না। তার বক্তব্য, দোকানদারদের থানায় অভিযোগ দায়ের করতে চাপ দেওয়া হচ্ছে। মোহাম্মদ ওহিদুদ্দিন আরও অভিযোগ করেছেন, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং পঞ্চায়েতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের কাছে জানিয়ে তিনি দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক মহলে আলোচনা অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠ মোহাম্মদ ওহিদুদ্দিনের বিরুদ্ধে কাজল শেখ ও বিধায়ক মাঝির রাজনৈতিক অবস্থান মূল কারণ। এই ঘটনায় কঙ্কালী পঞ্চায়েত এখন জেলার রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, তারাপি টিভি। বলুন কাগজপত্র নিয়ে সামনে প্রমাণ দিতে। কাগজপত্র মুখে কথা তো কেউ অভিযোগ করলে হবে না। আমিও বলছি ধরুন কারোর জন্য বিধায়ক 2 কোটি টাকা দুর্নীতি করেছে, তার বিধায়ক কি মানবেন সেই কথাটা? প্রমাণ দিতে হবে। কিসের ওগুলো সব শিখিয়ে করাচ্ছে। এখানে আমি পরিষ্কার করেই বলি, কঙ্কালীতলাতে যে মার্কেটটা তৈরি হয়েছে আপনারা নিজেরাও সাক্ষী। আগে টিনের ঝুপড়ির মধ্যে এরা বসে থাকতো, চট পেতে বিক্রি করতো। সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল, এই মানে ওরা আবেদন করেছিল যে আমাদের একটা দোকান করে দিলে ভালো হয়। এটা তালতো ট্রাস্টির জায়গা, তাদের সঙ্গে পঞ্চায়েতের একটা এগ্রিমেন্ট করেছিলাম। এগ্রিমেন্টের কপি পঞ্চায়েত অফিসে আছে এবং ওদের টাকাতে ওদের দোকান তৈরি হয়েছে। এখানে যদি গভর্নমেন্ট 1 টাকা ইনভেস্ট করতো তাহলে আপনি দুর্নীতির কথা বলতে পারেন। যদি কেউ টাকা দিয়েছে, যারা ঘর নিয়েছে, অথচ যদি সরকার এখানে টেন্ডার করে টাকা কাজ করেছে, এখানে যদি যারা অভিযোগ করছেন তারা প্রমাণ করুন যে এটা পঞ্চায়েত থেকে তৈরি করেছেন বা কোনো ডিপার্টমেন্ট থেকে তৈরি করেছেন। তাদের টাকায় তাদের দোকান তৈরি হয়েছে। এখানে আবার অভিযোগ কি আছে? স্লিপ যদি পঞ্চায়েত তৈরি করতো তবেই স্লিপ দিত। এখানে পঞ্চায়েতে একটা রেজুলেশন প্রথমে হয়েছিল যে তাদের টাকাতেই তাদের হবে। সেই হিসাবে তারা তদানীন্তন যে কোষাধ্যক্ষ মানে সচিব সেক্রেটারি তার হাতেই জমা দেয়, সে রসিদ দেয়। সেখানে দেখা যায় যে পঞ্চায়েতের আইনে যদি অনেক টাকা জমা হয় ওন ফান্ডে, সেখানে একটা নির্দিষ্ট প্ল্যান ছাড়া করা যায় না। তো সেই মতো তখনকার বডি সিদ্ধান্ত নিয়েছিল বা সেক্রেটারি সিদ্ধান্ত নিয়েছিল যে পঞ্চায়েতে যে টাকা জমা করেছে সেই টাকা পঞ্চায়েত খরচা করে তাদের মার্কেট করে দিয়েছে। বাকি যেটুকু তাদের ইনভেস্ট, একটা দোকান তৈরি করতে গেলে হয়তো 1 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, তো হয়তো সে 50,000 টাকা সেই সময় রসিদে জমা দিয়েছিল। পরে আর পঞ্চায়েত তার টাকা জমা নেয়নি, সে সরাসরি যারা কাজ করেছে তাদের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছে। এখানে আমাকে দিয়েছে, এটা তো কোনো ব্যাপার না। এবং এই যে এদেরকে দিয়ে বলছে, আমার কাছে তারও প্রমাণ আছে, আমি দেখাতে পারি, আপনাদেরকে একটা কপিও দিয়ে দেবো। এই দোকানদারদেরকে কিছু লোক যে ভয় দেখিয়েছে এবং তারা শান্তিনিকেতন থানায় এরা অভিযোগ করার আগে একটা আপনার কমপ্লেন তারাও করেছিল। এই যে তার প্রমাণ, আমি ডেট সমেত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 19টা দোকানদার 24/11/2024 একটা অভিযোগ অলরেডি জমা দিয়েছিল যে আমাদেরকে কিছু লোক ভয় দেখিয়ে উপপ্রধানের নামে মিথ্যা মামলা করানোর চেষ্টা করছে। এই তার প্রমাণ শান্তিনিকেতন থানার ওসিকে জমা দিয়েছিল। আজকে যখন এলেন পঞ্চায়েতে কি পরিস্থিতি ছিল? আপনি যে বারবার বলছেন যে প্রাণনাশের হুমকি ছিল, সেই জায়গাটা আজকে মনে হলো কি যে প্রাণনাশের হুমকি আছে? হুমকি তো অবশ্যই আছে, হুমকি তো অবশ্যই আছে। আপনারা তো দেখলেন বাইরে লোকজন জমায়েত করে রেখে দেওয়া হয়েছে। এটা তো একটা সরকারি জায়গা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সমস্ত উন্নয়নমূলক পরিষেবা, সেই পরিষেবা নিতে এখানে গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণত গরিব মানুষ, যারা শ্রমজীবী ক্ষেতমজুর মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসবেন, পরিষেবা নেবেন। এখানে একটা কাজের পরিবেশ থাকবে, কিন্তু এখানে একটা মানে সেই উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। বিধায়কের সঙ্গে কি কথা হলো? বিধায়কের সঙ্গে কথা হলো, তিনি আমার দলের বিধায়ক। কেমন আছো জিজ্ঞাসা করলাম, তিনিও জিজ্ঞাসা করলেন কেমন আছিস। ভালো আছি, ভালো আছি। চা খেলাম, সাধারণ সবাই পঞ্চায়েতে মিটিংয়ে এলাম। মিটিংয়ে নির্দিষ্ট আমার সংসদ এলাকার যে সমস্ত কাজকর্ম সেগুলো করলাম, মেম্বারদের সঙ্গে আলোচনা হলো। এতদিন ধরে আপনি দলে আছেন, বিধায়ক আপনার দলে আছে, হঠাৎ আপনি দুর্নীতিগ্রস্ত হলেন, এটা নিয়ে কি বলবেন? দুর্নীতিগ্রস্ত আমি বলছি কেউ ব্যক্তিগতভাবে, আমি বলছি বিধায়ক 2 কোটি টাকা দুর্নীতি করেছে। দেখেন খবরটা, বিধায়ক যেমন আমার নামে যদি বলে থাকে, আপনারা বলছেন আপনাদের শোনা কথায় 1 কোটি টাকা দুর্নীতি করেছে, আমি বলছি বিধায়ক 2 কোটি টাকা দুর্নীতি করেছে, প্রমাণ আছে তো।
প্রমাণ দিতে হবে। আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করলো বা আমি কারো বিরুদ্ধে অভিযোগ করলাম, সেটাই তো বড় কথা নয়। ও দুর্নীতিটা কিসের? আমি কালকেই আপনাদেরকে একটা কথা বলেছি যে অনুব্রত মণ্ডল আমার নেতা, কাজল শেখও আমার নেতা। আমার রাজনীতি হাতে করি অনুব্রত মণ্ডলের হাতে, কাজল শেখেরও রাজনীতির হাতে করি। আপনাদের সংবাদ মাধ্যমে শুনেছি তিনিও বলেছেন যে অভিভাবক আমার অনুব্রত মণ্ডল। তাহলে আমাদের সবারই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখেরও তিনি নেতা, আমারও নেতা। এখানে কিছু দ্বন্দ্ব বিবাদ কিছু দেখছি না। আপনারা জানেন যে পঞ্চায়েতে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, সেই জন্য আমাদেরকে প্রায় আসতে হচ্ছে এখানে। আমরা এখন কঙ্কালী পঞ্চায়েতে বেশি করে সময় দিচ্ছি, কারণ এই কঙ্কালী পঞ্চায়েতে দুর্নীতি প্রচুর হয়েছে। মানুষদেরকে যে ত্রাণের সামগ্রী বিক্রি করা হয়নি, তারপর মানুষদেরকে কৃষি যে সামগ্রীগুলো আসতো সেগুলো বিক্রি করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণের জন্য যে সমস্ত জিনিসগুলো পাঠাতেন সেগুলো কোনো বিক্রি করা হয়নি। তারপরে যেটা অভিযোগ আমাদের লিখিত কার্ড এসছে, যেখানে যে কঙ্কালীতলা অঞ্চলে যে 121টার মতো দোকান আছে, সেই দোকানদারদের কাছ থেকে রসিদ না দিয়ে অনেক টাকা তোলা হয়েছে দোকানগুলো দেওয়ার নাম করে। কিন্তু তাদেরকে সরকারি খাতে দেখানো হচ্ছে খুব অল্প টাকা, 10,000 20,000, কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা করে। এবার যখন তারা পঞ্চায়েত এসে জানতে পারছে যে তাদের নামে অন্তত 20,000 বা 30,000 জমা আছে, অথচ তারা দিয়েছে 2 লাখ 1.5 লাখ, তারা স্বাভাবিক। মূল অভিযোগটা কার বিরুদ্ধে? উপপ্রধান আসলে তখন উপপ্রধানই পঞ্চায়েতে চালাতেন। খাতা কলমে উপপ্রধান থাকলে উনি ক্ষমতা জোরে বা প্রভাব দেখিয়ে উনি পঞ্চায়েতে চালাতেন, এবং উনি সবাই তো ওনারই নাম করছে এবং লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ আছে, থানায় দেওয়া হচ্ছে, কেস করা হচ্ছে থানায়। দল কি কোনো ব্যবস্থা নেই? ওই পঞ্চসভাপতি ছিল, পঞ্চসভাপতির থেকে সই দেওয়া হয়েছে। আজকে মিটিং আছে জেনারেল বডি, ওনাকে ডাকা হয়েছে, প্রধান হিসেবে উনি এসেছেন, মিটিংয়ে যোগদান করবেন। মানুষজন খবর পেয়েছে উনি আসছেন, ঘিরে ধরেছেন। ওনার একটা অভিযোগ এবং থানায় অভিযোগ করেছেন যে উপপ্রধানকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে। কে বাধা দিচ্ছে? উপপ্রধানের ঘরের সামনে উপপ্রধান বলে লেখা আছে, কে বাধা দেবে? বাধা দেওয়া কে আছে? উপপ্রধান ইলেক্টেড মেম্বার, আসতে পারে, যে কোনো দিন আসতে পারে, সবসময়। যদি না আসতে চায় আমি নিজে, আমাকে বলবেন, আমি নিজে এসে পৌঁছে দিয়ে যাবো রুমে। আমরা আছি তো। এটা দেখলেন যে সে স্টাফ, আমি ওকে আপ্যায়ন করেছি, চা খাওয়ালাম, আমার সাথে কথা বলবো। যদি দেখুন 121টা দোকান, 121, যেটা আমাদের কাছে অভিযোগ এসছে সবার কাছে 1.5 লাখ 2 লাখ টাকা নিয়েছে। এবং যেটা আমাদের যে জেনারেল, যে আমাদের কী বলে ওটাকে, আমাদের যে খাতা, যে পঞ্চায়েতে যেটা ওন ফান্ড, মাত্র 27 লাখ টাকা জমা পড়েছে। অথচ হিসাব করে দেখা যায় যেটা তুলেছে প্রায় 1,17,00,000 না 7 লক্ষ টাকা তুলেছে। পুরোটাই দুর্নীতি, বুঝতে পারছেন। যারা টাকা দিয়েছে তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়ে থানায় কমপ্লেন করতে হবে, অভিযোগ। এটা তো ধরুন ফৌজদারি অপরাধ, এটা থানায় অভিযোগ হবে, এটা কিছু করার নেই তো, থানায়